সুন্দর করে সেটআপ দিয়ে ফেলছে, এখন জাস্ট ঢালাই দিবে। ঢালাইয়ের জন্য সমস্ত আয়োজন চলছে। কিন্তু কথা হচ্ছে আমি এখন ঢালাই দিতে দিব না। কেন ঢালাই দিতে দিব না? এই যে সিঁড়িটা দেখেন, যিনি ক্লায়েন্ট সে কিন্তু বুঝতেছে না কতটুকু ভালো, কতটুকু সুন্দর, কতটুকু স্মুথ, সে কিন্তু বুঝতেছে না। কিন্তু আমি এসে দেখতেছি, আমি এসে বুঝতেছি। তো কি বুঝলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যথেষ্ট সুন্দর হয়েছে, কিন্তু কিন্তু কথা হয়েছে এটা ভাঙতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা গ্রামের মধ্যে ছোট্ট একটা ডুপ্লেক্স টাইপের বাড়ি করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আমরা অনেকেই শহরে থাকি, দেশের বাইরে সেটেল। গ্রামের বাড়িতে অনেক দিন যাওয়া হয় না, গ্রামের বাড়িটা একদম পরিত্যক্ত পড়ে আছে। তো খুব বেশি টাকা ব্যয় না করে অল্প টাকার ভিতরে খুব সুন্দরভাবে একটি একতলা বাড়ি তৈরির চিন্তা ভাবনা আছে। তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি মাত্র 25 থেকে 26 লক্ষ টাকা হলে করতে পারবেন। একদম বর্তমান যুগ উপযোগী ডিজাইন দিয়ে এবং দেখতে শুনতে চমৎকার। বাড়িটির ভিতরে কি কি আছে? বাড়িটির ভিতরে আছে 2টা বেডরুম, একটা ড্রয়িং স্পেস, একটা কিচেন এবং সুন্দর একটি এল টাইপ সিঁড়ি এবং বড় একটি ওয়াশরুম, যেটাকে কমন ওয়াশরুম রাখা হয়েছে। ওয়াশরুমটা যথেষ্ট বড়। এত বড় রাখার কারণ একটাই, এই বাড়িতে একটা মাত্র ওয়াশরুম। তো এইখানে আরেকটু মেকানিজম করলে 2টা ওয়াশরুম সুন্দরভাবে করা যেত, কিন্তু আমাদের যারা ক্লায়েন্ট, যিনি বাড়িটি করছেন, তার কথা হচ্ছে আমার একটা ওয়াশরুম হলেই হবে এবং ওয়াশরুমটা বড় হতে হবে। তো সবকিছু মিলিয়ে এই যে বাড়িটার আউটলুকের দিকে বেশি ফোকাস দেওয়া হয়েছে। বাড়িটির ভিতরে 2টা বেডরুম, ওকে ফাইন। ড্রয়িং স্পেস, সেটাও ফাইন। কিচেনের সাথে ডাইনিং স্পেস, সেটাও ফাইন। সবকিছু মিলিয়ে বাড়ির ভিতর এবং আউটলুকটা যথেষ্ট সুন্দর, একদম মডার্ন ডুপ্লেক্স টাইপের বাড়ি। এটার উপরে দোতলা করলে ডুপ্লেক্স হয়ে যাবে। চাইলে এখানে হালকা একটু মডিফাই বা মডিফিকেশন আপনি করতে পারেন আপনার জায়গা বা জায়গার ধরন অনুযায়ী। এই বাড়িটির কাজটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, বা রুম পজিশন কোথায় কি রাখা হয়েছে। পিছন সাইডের কর্নারে এটা হচ্ছে বেডরুম এবং এটা হচ্ছে ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসের সাথে 2টা উইন্ডো রাখা হয়েছে এবং একটু এদিকে আসো, এইটা হচ্ছে আরেকটি বেডরুম। বেডরুম একদম স্ট্যান্ডার্ড মেজারমেন্টের রাখা হয়েছে। চাইলে আরো বড় করা যেতে পারতো, কিন্তু আসলে দরকার নাই। আর এটা হচ্ছে সিঁড়ি। এই যে সিঁড়িটা আমার মিস্ত্রিতে করে ফেলেছে, মানে সুন্দর করে সেটআপ দিয়ে ফেলছে, এখন জাস্ট ঢালাই দিবে। ঢালাইয়ের জন্য সমস্ত আয়োজন চলছে। কিন্তু কথা হচ্ছে আমি এখন ঢালাই দিতে দিব না। কেন ঢালাই দিতে দিব না? এই যে সিঁড়িটা দেখেন, যিনি ক্লায়েন্ট সে কিন্তু বুঝতেছে না কতটুকু ভালো, কতটুকু সুন্দর, কতটুকু স্মুথ, সে কিন্তু বুঝতেছে না। কিন্তু আমি এসে দেখতেছি, আমি এসে বুঝতেছি। তো কি বুঝলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যথেষ্ট সুন্দর হয়েছে, কিন্তু কিন্তু কথা হয়েছে এটা ভাঙতে হবে। এটা ভাঙতে হবে। কেন ভাঙতে হবে? প্রথম কথা হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা এনাফ না। এই জায়গাটা এখানে এনাফ না। যেহেতু এটা একটা কিচেন, এখানে আসতে গেলে পায়ে গুতা লাগার সম্ভাবনা এভরিডে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিঁড়িটার ধাপটা সুন্দরভাবে ম্যাচ করে নাই, মানে সুন্দর অ্যাডজাস্টমেন্টটা হয় নাই। তো এখন কি করতে হবে? এখন হচ্ছে এই শাটারিংটা খুলতে হবে। খুলে দেন সিঁড়িটা আরো 6 ইঞ্চি ডাউন করতে হবে। 6 ইঞ্চি ডাউন করলে দেন হচ্ছে এই ধাপটা মাইনাস করে দেওয়া যাবে এবং সেই সাথে
সিঁড়ির যে স্মুথনেসটা আছে সেটাও ঠিক থাকবে। তো যেহেতু এই বাড়ির এই সিঁড়িটা মূল আকর্ষণ, তো এই সিঁড়িটা সেই সুন্দর হতে হবে। তো আমি যদি জাস্ট চিন্তা করি কাজটা করে দিয়ে চলে যাব, তাহলে ওকে ফাইন, ঢালাই দিয়ে দাও, সব আয়োজন করা হয়ে গেছে, ঢালাইটা দিয়ে দাও। কিন্তু এটা সম্ভব না, আমার প্রজেক্ট যেহেতু এটা সম্ভব না। তো আমার কথা হচ্ছে কাজ করতে গেলে ভুল হবে। এটা এরকম হয়েছে, আমি কিন্তু মিস্ত্রিদেরকে কিছু বলি নাই। আবার এইখানে কথা হচ্ছে এইভাবে করা হলো, তাহলে এমন হইলো, এবার আপনার প্রশ্ন হতে পারে এটা তো ড্রয়িং বা ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী সিঁড়ির ধাপ সব ঠিক আছে। কিছু কিছু সময় প্র্যাকটিক্যালি আমাদেরকে যেতে হয়, আমাদেরকে দেখতে হয় যে ডিজাইনের সাথে বাস্তবতার কতটুকু সামঞ্জস্য আছে। এইটা ডিজাইন অনুযায়ী একদম সুন্দর, এইখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে এত ইঞ্চি। তো এইটা কিন্তু আমার কাছে এনাফ মনে হচ্ছে না। তো ডিজাইন যেটা করছে, ডিজাইন কি ভুল না? ডিজাইন ভুল না, যেহেতু আমাদের বাড়ির সাইজের একটা লিমিটেশন আছে। তো আমি তো চাইলেই সিঁড়ি উঠাই দিয়ে এবং আমি উপরে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারের কথা বা ইঞ্জিনিয়ারের মেজারমেন্ট অনুযায়ী। তো কিছু কিছু কাজ সাইট ইঞ্জিনিয়ার বা যারা খুব অভিজ্ঞ সম্পন্ন মানুষ তাদেরকে বুঝে করতে হয়। এখন এই যে যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা যখন আমি মাইনাস করে দিব এবং একটা ধাপ ডাউন করে দিব 6 ইঞ্চি, তাহলে এই সিঁড়িটা আমি কোথায় গিয়ে অ্যাটাচমেন্ট করব বা কোথায় গিয়ে অ্যাডজাস্ট করব, এটা কিন্তু একটা কোশ্চেন। তো সেই জন্য যেটা করতে হবে, যখন আমার এই পুরো সিঁড়িটা ডাউন হয়ে যাবে, আমার উপরে উপরে একটা ধাপ বেড়ে যাবে। তো উপরে ধাপটা বাড়লে কি করতে হবে, উপরে হচ্ছে আমার ওই দিকে জাস্ট যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমাকে 1 ফিট বাড়াতে হবে। তো তাহলেই কি আমার সুন্দরভাবে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে, চোখের সৌন্দর্য আসতেছে, প্লাস এই জায়গাটা যখন আমি এই ধাপটাকে বাদ দিব, আমার অনেক জায়গা চলাফেরার জন্য খুব সহজ এবং স্মুথ হয়ে যাবে। এই জন্যই একজন অভিজ্ঞ সম্পন্ন মানুষ প্রজেক্টে আসতে হয়, ইঞ্জিনিয়ার প্রজেক্টে আসতে হয় এবং কাজগুলো দেখতে হয়, পর্যবেক্ষণ করতে হয়। আমার প্রতিটা কাজ আমি সুন্দরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি এবং আমার অভিজ্ঞ সম্পন্ন যে ইঞ্জিনিয়ার গুলো আছে তাদেরকে পাঠিয়ে আমি নিজে অ্যাক্টিভ থেকে কাজগুলো দেখভাল করে থাকি। এই যে 2 বেডরুমের একটা বাড়ি, এইখানে আমি আসছি, আমি দেখতেছি কোথায় কি হয়েছে। শুধু এটা না, দেখেন এইখানে যে ধাপটা করা হয়েছে, এই ধাপটা আমি যখন প্রথমে এসে দেখেছি যে না, এই ধাপটা ঠিক নাই, এই ধাপটা কি করতে হবে, আরো বাড়াতে হবে, আরো একটা ধাপ বাড়াতে হবে। সেই জন্য কি একটু ওই কর্নারটা আরো একটা ধাপ বাড়ানোর জন্য কি করা হয়েছে, ওই কর্নারটা আরো 10 ইঞ্চি সামনের দিকে নিয়ে আসা হয়েছে। তো এই 10 ইঞ্চি সামনের দিকে কেন আনা হয়েছে, ওইখানে আরেকটা ধাপ বাড়াবো এবং এইখানে যে হাইট আছে এই হাইটটা কমে যাবে। এখন এটার হাইট আছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি প্লাস, কিন্তু এটাকে করব 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি করলে এটার স্মুথনেস চলে আসবে এবং একটা ধাপ বেড়ে গেলে একদম সুন্দর দেখতে, শুনতে খুবই সুন্দর লাগবে। আর এই পাশে এটা হচ্ছে কমন টয়লেট, যেই টয়লেটটার কথা বললাম যথেষ্ট বড় সড়ো করে করা হয়েছে, ফুল ফ্লোর ঢালাই হয়ে গেছে, শুধুমাত্র ওই কর্নারটা ফাঁকা রাখা হয়েছে। এটার কারণ হচ্ছে ওইখানে কিছু পাইপ ফিটিংস এর কাজ চলবে। তো ফ্লোরটা ঢালাই করে ফেললে আবার ভাঙাচোরা করতে হবে। আবার অনেক সময় আমরা কি করি, মেজারমেন্ট অনুযায়ী আমরা পাইপ ফিটিং করে রাখি। তো ওই পাইপের উপরে পরবর্তীতে কমোড বেসিং ফিটিং করতে গেলে দেখা যায় ওয়াল থেকে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি কমোড বেসিং ফাঁকা থাকে। আপনারা যে কমোড বেসিং গুলো দেখে থাকেন বা ইউজ করে থাকেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কমোড গুলো সঠিকভাবে ফিটিং হয় না। ওয়াল থেকে 2 ইঞ্চি ফাঁকা থাকে, 1.5 ইঞ্চি ফাঁকা থাকে, আরো কম থাকে, আরো বেশি থাকে। কিন্তু আমার কথা হচ্ছে যেটা হাই কমোড সেটা একদম ওয়ালের সাথে সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। যেটা লো কমোড সেটারও একটা সঠিক মেজারমেন্ট থাকবে। আমি যদি আগে থেকে
পাইপ ফিটিং করে রাখি, ফাইনালি ফিনিশিংয়ে গিয়ে সেটা সুন্দরভাবে অ্যাটাচমেন্টটা হবে না। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। একটা কাজ করতে গেলে অনেক বিষয় ভেবে চিন্তে বুঝে কাজ করতে হয়। দেখেন, এই বাড়িটা যদি আপনি নিজে করতেন, আপনাকে আমরা ডিজাইন করে দিলাম, আপনি সেই ডিজাইন অনুযায়ী কাজ করবেন। ওকে, ডিজাইন অনুযায়ী কলাম, বিম, ছাদ, ফ্লোর এবং রুমের মেজারমেন্ট, ওয়াশরুম, কিচেন সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু কিছু কিছু কাজ যেগুলো মিস্ত্রিকে, কন্ট্রাক্টরকে পরামর্শ দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে করতে হয়, সেটার জন্য কি করতে হয়, সাইডে আসতে হয়, ভিজিট করতে হয়, দেখতে হয়, পর্যবেক্ষণ করতে হয়। এর মধ্য দিয়ে সুন্দরভাবে একটা কাজ হয়। আমরা অনেক সময় চিন্তা করি একটা ডিজাইন, জাস্ট একটা ফ্লোর প্ল্যান হলেই আমরা আমাদের বাড়িটা করে ফেলতে পারবো। আসলে বাস্তবতা কিন্তু এমন না। একটা ডিজাইন হলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, কিন্তু ফাইনাল ফিনিশিং পর্যন্ত আপনার যতটুকু বোঝা দরকার সেটা আপনি বুঝতে পারবেন না। কারণ আপনি যেই পেশার, আপনি সেই পেশাটাই ভালো বুঝবেন। আদারওয়াইজ অন্য পেশা আপনি বুঝতে গেলে অবশ্যই সেটার মধ্যে গ্যাপ থাকবে। যেমন এই সিঁড়িটা সব রেডি, তো ঢালাই হয়ে যেত, তো ঢালাই হয়ে গেলে এখানে কি পরিমাণ সমস্যাটা সারা জীবন ফেস করতে হইতো, সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ফিল করতেছি এবং আশা করি আমার কথাগুলো শুনে আপনিও ফিল করতেছেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমরা এমএসসি কনস্ট্রাকশন লিমিটেড গত 7 বছর প্লাস আপনাদের স্বপ্নের বাড়ি মাত্র 60% ডাউন পেমেন্টের মাধ্যমে নির্মাণ করে দিচ্ছি, কোনো প্রকার সুদ বা ইন্টারেস্ট ছাড়া। বাংলাদেশে আমি একজন ব্যক্তি সুদমুক্ত কিস্তিতে বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছি এবং আপনাদের অসংখ্য মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।